अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি যাই বলুন মালিক, কিন্তু এই সব কিছুর জন্য আমি নিজেকে অপরাধী মনে করছি। না আমি এই সিদ্ধান্ত নিতাম, আর না হিতেনদা বাড়ি ছেড়ে চলে যেত। এসব আমার ভুল, আর আমি এটা চাই না যে আপনি আমার ভুলের জন্য রাগ করে হিতেনদাকে চলে যেতে দেবেন। তুই আমার একটা কথা বুঝে নেওয়ার চেষ্টা কর। তুই কোনো রকম অনৈতিক সিদ্ধান্ত নিসনি, কোনো ভুল নেই তোর এতে। ভুল যদি কেউ করে থাকে তাহলে সেটা হিতেন। এরকম বাচ্চাদের মতন একটা কাজ করবে, বাড়ি থেকেও বেরিয়ে যাবে, এরকমটা আমি কখনোই ভাবিনি ওর কাছ থেকে। এই কারণে আমি বাড়ির লোকজনকে জানালাম যে ওর কোনো রকম খবর যেন তারা না নেয়। আমি কোনোভাবেই চাই না যে কারোর দ্বারা প্রভাবিত হয়ে বাড়িতে ফিরে আসুক। যদি এরকমটা হয় না, ও নিজের ভুলটা বুঝতে পারবে না। বুঝতে পারলি তুই? কিন্তু মালিক, হিতেনদা একা কোথায়? তুই চিন্তা করিস না একদম। আমি বললাম তো, কিচ্ছুটি হবে না ওর। ক্লান্ত হয়ে পড়বে যখন, বুঝতে পারবে যখন, ও নিজের থেকেই বাড়িতে ফিরে আসবে। তুই যা এখন, যা গিয়ে তোর দিদির খেয়াল রাখ, এবং ওর কি ওষুধপত্র লাগে সেগুলোর খেয়াল রাখ। ঠাকুমা, কটা দিন আরো থেকে যেতে, হিতেনদার বিয়েটা হয়ে গেলে চলে যেতে পারতে। আমি তো থেকেই যেতাম। এতদিন ধরে বিয়ের অনুষ্ঠান আমি কোনোদিন দেখিনি। আমি যবে থেকে এসেছি হিতেনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে চলেছে, কিন্তু শেষ হবার নামই নিচ্ছে না। কিন্তু যখন সব ঠিক হয়ে গেল তখন হিতেনই বাড়ি ছেড়ে চলে গেল। এখন থেকে আর কি করব? ঠাম্মা, হিতেন দাদার বিয়ে নিশ্চয়ই হবে, এতে কোনো সন্দেহ নেই। ধাক্কা ও তো আমারও লেগেছে, সবার লেগেছে। এই জন্যই সকল গ্রামবাসীরা বলছে খেমির মঙ্গল ভারী। এই জন্যই তো বাড়িতে এসব হচ্ছে। কিন্তু খেমি চলে আসার পর এ বাড়িতে শুভ কাজ হবে কি হবে না এটা আমার জানা নেই। ভগবানই জানে ওর ছায়া এ বাড়িতে কি কি সমস্যা নিয়ে আসবে। যদি বাড়ির লোকেরা দিদিকে দোষী ভাবছে তাহলে এটা ঠিক কথা নয়। আমাকে হিতেনদাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে, আর ওকে একজনই ফিরিয়ে আনতে পারে, আর সে হলো খেমি দিদি। দিদিকে এই কাজটা করানোর জন্য আমাকে ওকে সব বলতেই হবে। খেমি দিদিকে দুঃখ দেওয়ার জন্যে আমাকে ক্ষমা করে দিও কোরিয়াল মা। দিদি, তুই ঘর থেকে বেরিয়ে কেন এসেছিস? কিছু লাগলে আমাকে বলতিস, আমি নিয়ে আসতাম। ডাক্তার তোকে আরাম করতে বলেছেন, নিজের শরীরের যত্ন নে। কোনটা করব আর কোনটা করব না সেটা ভালো মতো জানি মালকিন। দিদি, আমি জানি যে তুই আমার উপর রেগে আছিস। আমি আমার পক্ষে কোনো কথা বলতে চাই না। নিজের পক্ষে তো তারা কথা বলে যাদের নিজের পক্ষে বলার মতো কিছু আছে। তুই আমার সাথে এতটা খারাপ করেছিস, এখন তোর কাছে বলার মতো কি আছে আর? ঠিক বলেছিস তুই দিদি। জীবনে কিছু কথা এমন থাকে যার পক্ষে কিচ্ছু বলা যায় না। যেমন গ্রামের লোকেরা তোর ব্যাপারে যা বলছে তার পক্ষেও কোনো কথা হয় না। এখন আবার গ্রামের লোক আমার ব্যাপারে কি বলছে? গ্রামের লোকেরা বলছে যে তোর মঙ্গলের দোষ আছে। যখন থেকে তুই বাড়িতে এসেছিস কিছু না কিছু সমস্যা হচ্ছে। আর হিতেনদা, সেও এই বাড়ি ছেড়ে চলে গেছে শুধু তোর জন্য। আমার ব্যাপারে যে এসব বলছে সেটাও আপনারই দয়াতে বলছে মালকিন। দিদি, তুই এসব কি বলছিস? হ্যাঁ, গ্রামের লোকেরা আমার ব্যাপারে যাই বলুক না কেন, কিন্তু সত্যিটা কি সেটা তুই জানিস আর আমিও জানি। হিতেনের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ তুই আর তোর সিদ্ধান্ত। কিন্তু আমি যা অপমান সহ্য করেছি আর সহ্য করব না। সবাই এটাই ভাবছে তো হিতেন আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। তবে ঠিক আছে, হিতেনকে এই বাড়িতে ফিরিয়েও আমি আনবো।
আমাকে ক্ষমা করে দিস দিদি। তোর এই অবস্থায় আমি তোকে কষ্ট দিলাম, কিন্তু আমি এটা চাইনি। হিতেনদাকে নিজের ভুল বুঝিয়ে এই বাড়িতে যদি কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে সেটা শুধু তুই। হিতেনদা যতদিন এই বাড়ির থেকে দূরে থাকবে গ্রামবাসী তোকে ততদিন অশুভই ভাববে, আর আমি সেটা চাই না। আমি জানি যেই কথাটা শোনার পর তুই হিতেনদাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই যাবি, আর তাই আমি তোকে এই কথাগুলো বললাম, যাতে তুই সমস্ত গ্রামবাসীর সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস আর হিতেনদাকে ফিরিয়ে আনিস। ছেড়ে দিন, না হলে আমারও হাত উঠে যাবে। এমনকি সন্দেহের বশে সে সবকিছু করতে পারে, তার সঙ্গে একই বাড়িতে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হিতেন, খেমি, বাড়ি চলো হিতেন। তুমি এখানে কেন এসেছো? তুমি এটা খুব ভালো করেই জানো যে তুমি আমার সঙ্গে যে কথা বলো এটা অর্জুন কোনোভাবেই পছন্দ করে না। চলে যাও এখান থেকে। তুমি এখানে কেন এসেছো? কেন? খেমি, ওই বাড়িটা আমি তোমার জন্য ছেড়েছি, কারণ ওই বাড়িতে আমি থাকতে পারবো না যেখানে তুমি আর অর্জুন থাকবে। অর্জুন সব সময় আমাদের অন্য চোখে দেখে, আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করেও, যেখানে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। দেখো, আমি তোমাকে খুব সম্মান করি, আর এটা আমি কখনোই মেনে নেব না যে কেউ তোমার গায়ে হাত তুলুক আর আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করুক। এই কারণেই ওই বাড়ি আমি ছেড়ে চলে এসেছি, আর আমি চাই না যে তোমার আর অর্জুনের মধ্যে কোনো দূরত্ব থাকুক। যদি আমি ওই বাড়িতে থাকতাম তাহলে তোমাদের বিবাহিত জীবন নষ্ট হতো। খারাপ ফল তো আমি ভোগ করছি হিতেন, কিন্তু তোমার থাকার জন্য নয়, তোমার না থাকাতে। জানো হিতেন, তোমার এখানে আসাতে অর্জুনের সন্দেহ আরো বেড়ে যাবে। ভাববে আমার আর অর্জুনের সম্পর্ক তুমি মেনে নিচ্ছ না। এটা দেখতে পাচ্ছ না অর্জুন আমার গায়ে হাত তোলে? গ্রামের সবাই আমার উপর আঙুল তুলছে, আমার জন্য অমঙ্গল হচ্ছে। আমি আসলে অশুভ। আমার ওখানে আসায় হিতেনের বিয়ে হলো না। আমি বাড়িতে আসতেই মালিকের বড় ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। তুমি এটা দেখতে চাও না যে আমার উপর কেউ আঙুল তুলুক? তাহলে তুমি ফিরে চলো হিতেন, গ্রামের লোকের মুখ বন্ধ করো। তোমাকে ফিরে যেতেই হবে, তবেই আমি সম্মানের সাথে সাথে শান্তিও ফিরে পাবো। নয়তো সারা জীবন আমি নিজেকেই দোষী মনে করব যে হ্যাঁ, আমি অশুভ, সবকিছু আমার জন্য হচ্ছে। জানো হিতেন, বাড়ির বউ হিসেবে ওই বাড়িতে তো আমি চলে এসেছি, কিন্তু বাড়ির বউ হিসেবে ওই বাড়িতে আমি জায়গা পাবো কিনা সেটা তোমার উপরে।